আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছিলাম। তো সকালবেলা বেশ খানিকটা বেলা হয়ে গেছে উঠতে, তারপর দেখি যে অনেকটা রোদ্দুরও বার হয়ে গেছে। আর আমার মেয়েকে তো ঘুম থেকে না ডাকলে কখনোই ঘুম থেকে ওঠে না। তো আজকে দেখি কোন দিকে সূর্য উঠছে আমি জানি না, সে নিজেই ঘুম থেকে উঠে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে পড়তে বসে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি চাই সব সময় ও নিজের থেকে ঘুম থেকে উঠুক আর নিজের পড়ালেখার পরে তার একটু আগ্রহ হোক বা ঘরটার গোছানো শিখুক। যেহেতু মেয়েরা ছোটো থাকতেই আর কি কাজ শিখতে হয়, এজন্য আমি চেষ্টা করি তাকে শেখানোর জন্য। তো মাশাআল্লাহ, ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিল। আর আমি এই যে অসুস্থ হয়েছি, সুস্থ হতে কতদিন লাগবে জানি না। কণ্ঠটা মানে একদম চেঞ্জ হয়ে গেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে। ভিডিওতে ভয়েস দিতেও আমার ভালো লাগছে না। তারপর হচ্ছে যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করছি না, ভাবলাম যে আবার ভিডিও শুরু করি। তো সবাই যদি ভালোবাসা দিয়ে পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আবারও নতুন করে সেই আগের মতো শুরু করব। তারপরে হচ্ছে সকালে খাওয়ার জন্য তাড়াতাড়ি করে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে একটু গোলা পরোটা বানিয়ে নিচ্ছিলাম। গোলা রুটি পরোটা, যাই হোক, তেল দিয়ে নিয়েছি, এই জন্য পরোটা বললাম। আর যখন আমার হাতে একদম সময় থাকে না, আমি তাড়াতাড়ি এই নাস্তাটা বানিয়ে নিই। কারণ হচ্ছে তখন গোলা বানিয়ে বা ডো বানিয়ে রুটি করতে অনেকটা সময় লেগে যায়। যাই হোক, আর এটা আমার কাছে সংক্ষেপ সহজ মনে হয়, এজন্য আমি এরকম করি। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো এই যে এক এক করে বেশ কয়েকটা রুটি আমার বানানো হয়ে গেছে। কয়েকটাতে আমি তেল দিচ্ছি, কয়েকটাতে দিইনি। আর আমার মামনি একটু তেল জাতীয় পরাটা রুটি খেতে পছন্দ করে, এজন্য আমি একটু তেল দিয়েও কয়েকটা ভেজে নিয়েছি। আর এই রুটিটা একদম চিতই পিঠার মতো হয়েছিল, সেটাই আপনাদের মাঝে একটু দেখালাম। একদম খাস খাস হয়ে গিয়েছিল। আর এর সাথে হচ্ছে আমি ডিম দিয়ে আর কি সকালে নাস্তাটা করে নেব, ডিম ভেজে। অনেক দিন জ্বর হওয়ার পর কিন্তু মুখে কিছুই খেতে ভালো লাগছে না, আর কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। কী করবো ভাবতেছিলাম। তো তারপর হচ্ছে নাস্তা খাওয়ার পর চলে এসেছি কিচেনে। এসে আর কি আমি ভাবলাম যে মেয়েরা যেহেতু একটু মাংস খেতে চাচ্ছে, তো মাংসটা ভিজিয়ে নিই। আর ছোটো মেয়ে তো তেমন একটা খাওয়া ভালো একটা শিখেইনি। আর আমি যে 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো এটা আর কি হয়ে গেছে। তো আমি দেখলাম যে ডিমটা ঠান্ডা হয়ে গেছে, এখন আর কি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। হাঁসের ডিম খাওয়া মানে অ্যালার্জি জনিত। তারপর হচ্ছে প্রেশার, জ্বর হওয়াতে এতটাই লো হয়ে গেছে যে ডক্টর বলেছে একটু হাঁসের ডিম খাওয়ার জন্য। তো দেখি কি হয়। আর দুর্বলতা কাটানোর জন্য অনেকটা সময় লাগবে, খাওয়া দাওয়া করতে হবে সুস্থ হওয়ার জন্য। এই সিজনে সবার জ্বর হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। তো আর এদিকে হচ্ছে এখানে গরুর মাথার মাংস আর এমনি মাংস আমি ভালো করে ধুয়ে মানে মিক্স করে নিয়েছি। আর এখানে সব রকমের মশলা কড়াইতে দিয়ে, আর তেল দিলাম আমি 2 রকমের, পরিমাণ মতো তেল, 2 রকমের তেল, সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে দিয়ে আমি একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর রান্না করব। আর 2 রকমের তেল দিলে আমার কাছে মনে হয় কি গরুর মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে, আর কালারটাও সুন্দর আসে। এমনিতে সরিষার তেলে রান্না কিন্তু বেশি সুস্বাদু আর হেলদি। তো আমি চেষ্টা করলাম যে একটু দেখি অন্যরকম রান্নার খেতে ভালো লাগে কিনা। তারপরে হচ্ছে এই যে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রাখার পর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, এমনিতে একটু পানি বার হয়েছে। কিছুক্ষণ কষানোর পর কিন্তু পানিটা বার হয়ে যাবে, আর এই পানিতেই করা হয়ে যাবে। আর মাথার মাংস এমনিতে খুব শর্ট টাইমে রান্না হয়ে যায়, আর এটা রান্না করতে একদমই সময় লাগে না তেমন একটা। আর এরই মাঝে আমি রান্না করতে করতে আবার একটু চুলা মুছতেছিলাম। আমার চুলার পর তেল টেল পড়লে ভালো লাগে না, চেষ্টা করতেছিলাম আর কি ক্লিন রাখার জন্য। যাই হোক, এভাবে করতে গিয়ে অনেক সময় কিন্তু আমার হাত পুড়ে যায়, অনেক পোড়া দাগও আছে। ঠান্ডা করে পরিষ্কার করলে বেশি ভালো হয়। দুপুরে রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি একটা জামা কেটে রাখছিলাম, তো কিছুটা বাকি ছিল, আমি দুপুরের পর আর কি
ভালো লাগছিল না। তারপরে একটু ভাবলাম যে একটু সময় কাটায় বানিয়ে নিই। তারপরে এই যে একটা নতুন ডিজাইনের লেস দিয়ে আমি একটা সুন্দর জামাও বানিয়ে নিয়েছি। জামাটা বানাতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে। আমি এইজন্য ক্যামেরা দেখাইনি। আর ছোটো একটা লেস দিয়ে আরকি একদম বাসায় পরার জন্য সিম্পল করে বানিয়ে নিলাম। আর এটা ছিল ফ্লেক্সিবল কাপড়ের উপর। যেকোনো কাপড়ের পরে করা যায়। বিকালে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপর হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চারা একটু বায়না করছে নাস্তা খাবে। তো একদম সময়ও কম ছিল। তারপর হচ্ছে কয়েক পিস চিকেন দিয়ে আরকি পাকোড়া টাইপের করে দিলাম। আর চিকেন ফ্রাই কিন্তু বাচ্চারা বেশি খেতে পছন্দ করে। তো আমি পাকোড়া বানিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।